হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলো আজকে চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগটাতে আমি শুরু করেছি প্রথমে বিছানা গুছাতে গুছাতে নয়, এটা হচ্ছে আমি আমার যে হাজবেন্ড তার সোয়েটারগুলো ধুতে হবে। অ্যাকচুয়ালি শীত তো চলে গেছে অনেক দিন আগে, কিন্তু আমি ওর সোয়েটারগুলো ধুয়ে তুলিনি। ও কিন্তু বাইরে কাজে গেছে, আর ও আমাকে ফোনে বলেছিল যে ওর জ্যাকেটগুলো ধুয়ে দিতে, কিন্তু আমি ইচ্ছে করে ধুইনি। অ্যাকচুয়ালি আমার মনেই ছিল না, কিন্তু ওর বাড়ি আসার সময় হয়ে গেছে, এবার তো অন্তত ধুতে হবে, না তো বকাবকি করবে। ওই জন্য আমি কি করেছি, সকাল সকাল ঘুম থেকে উঠে মানে রুম থেকে ওর দুটো জ্যাকেট নিয়ে বেরিয়ে পড়েছি কাচতে। আর এদিকে দেখো আমার বাবা সকাল থেকে উঠে ইট বইতে শুরু করে দিয়েছে। আমাদের যে ঘর হচ্ছে সেই ঘরে ইট বইতেছে, মানে ইটগুলো বয়ে ঘরের ভিতরে ঢুকিয়ে নিচ্ছে। পরে তো মানে বৃষ্টি আসছে, আর হচ্ছে বর্ষাকালের সময় বাইরে যদি ইট থাকে তাহলে ইটগুলো নষ্ট হয়ে যাবে, যার জন্য ইটগুলোকে ঢুকিয়ে নিচ্ছে যাতে ইটগুলো ভালো থাকে আর কাদা ফাতা যাতে না লাগে। কী করলাম, আমিও দেখলাম যে বাবা একা বইছে, তার জন্য আমিও কি করেছি, আমি বললাম যে না একটু পরে কাচাকুচি করব, যাই ততক্ষণ আমি একটু ওইগুলো বয়ে দিই বলে আমি নিজেও গিয়ে লেগে দিয়েছি। গিয়ে আমি নিজে গিয়ে ইট বইতে লেগে গেছি, আর ইটগুলো প্রচণ্ড ভার ছিল। জানি না বাবা একা এত ইট কী করে বইছে, সত্যিকারে ওনার মানে কি বলবো, ওনার শক্তি সাহস দুটোই আছে। আমি কি করেছি, কি যতটা পারি ততটা সাহায্য করার চেষ্টা করেছি। সত্যি পাকার ঘরে ঘুমোবে, পাকার ঘরে আরাম করবে, আর একটু কষ্ট করবে না তা তো বললে হয় না। সত্যি যারা যে ঘর করে না প্রত্যেকেই কম বেশি কষ্ট করে, কষ্ট না করলে কিষ্ট কী করে পাবে। আর সব যদি মিস্ত্রিদেরকে মানে দিয়ে সব কিছু করাবে তাহলে আর টাকাটার কোথায় থাকলো। আর গরিব জীবনে সব যদি মিস্ত্রিকে দিতে হয় তাহলে তো আমাদের হাত একদমই ফাঁকা হয়ে যাবে। তার থেকে নিজেরা যদি একটু যদি লেগে লুগিয়ে দিই, তাহলে একটা যদি মজুরি যদি বাড়ে সেটা আমাদের পক্ষেই ভালো। মজুরি যদি বাড়ে নয় কমে। ওই জন্য কী করলাম না, বাবা তো আমার বাবা তো সবসময় তো খাটতে থাকে, তোমরা আমার ভিডিওর মধ্যে দেখতেই থাকো। আমি ওই জন্য কিছুটা দিয়ে সাহায্য করছি বাবাকে, যাতে হচ্ছে বাবার অতটা কষ্ট না মনে হয়। কিন্তু আমি যতই করি না কেন বাবার কাছে কম মনে হবে। উনি তো প্রচণ্ড বই করছে, প্রচণ্ড করছে। আমি যদি দুটো নেই উনি নেই চারটে, এইরকম টাইপের। তারপরে আর কি এইগুলো করতে করতে তারপরে তো পুরো শেষ করে দিয়েছি। বয়া মানে শেষ করেছি মানে কি, বাবা আরও বইবে, কিন্তু আমি বয়াটা শেষ করে দিয়েছি। কারণ হচ্ছে আমাকে সংসারে আরও অনেক কাজ করতে হবে, যেমন হচ্ছে ধরো তোমার ওই যে সোয়েটারগুলো ধোবো, তারপরে হচ্ছে রান্না বান্না আরও অনেক কিছু ব্যাপার স্যাপার আছে। ওই জন্য কী করেছি যে আমি বলছি যে না এখানেই হোক, আমি আর হচ্ছে মানে ইট বইবো না। এখন আমি অন্য কাজের দিকে যাবো। তো চলো তোমরা আমার সাথে চলো, আমি অন্য কী কাজ করি আজকে সারাদিন, ব্লগে কি করি না করি তোমরা দেখতে পাবে। আর আমার ব্লগগুলো কিন্তু খুব একটা বড় হয় না, আমার ব্লগগুলো কিন্তু ছোট ছোট হয়, তোমাদের যাতে মানে দেখতেও ভালো লাগে, যাতে না মানে মানে ভোর ফিল যাতে না হয় আর কি। ওই জন্য আমি ছোটো ছোটোই ব্লগ করি। সব লাস্ট অবধি দেখতে থাকো তোমরা। তো চলো এখন যাচ্ছি আমি হচ্ছে সোয়েটার কাজ। তাহলে দেখো আমাদের রাস্তার মধ্যে থেকে একটা টোটো চলে গেল, আর এই হচ্ছে আমাদের রাস্তা, আর এই হচ্ছে আমাদের বাড়ি। আমাদের বাড়ির একেবারে রাস্তার গায়ে, এটা না সব জায়গায় ঢালাই রাস্তা হচ্ছে, কিন্তু আমাদের এখানে ঢালাই রাস্তা হয়নি, কিন্তু বলছে হবে, কি হয় সরকার জানে। দেখো ঘাটে এসে যখন দেখি এখানে আমার একটা জ্যাঠতো ঘরের বৌদি, সে পুরো দেখো পুরো আসর নিয়ে বসে গেছে ঘাটের মধ্যে, সে কাচাকুচি করছে আর গল্প করছে। তো আমি কি করলাম, আমিও বসে পড়লাম, বসে পড়ে ওর সাথে গল্প করছি। ও ততক্ষণ কাচাকুচি করে নিই, ততক্ষণ ওর সাথে গল্প করি, তারপরে আমি কাচাকুচি করব। আমি কাচাকুচি করতে লাগবো, দেখি না আমার মা বলছে যে আমার দেরি হয়ে যাচ্ছে, আমি স্নান করবো সকাল সকাল। অ্যাকচুয়ালি কী বলো তো, মায়েরা তো সকাল সকাল স্নান করে না, আমিও সকাল সকাল স্নান করি, কিন্তু এক দিন আমার দেরি হয়ে যায়। আমার মা আজকে এরকম সকাল সকাল স্নান করতে চলে গেছে। আমি যা বাবা সবে বৌদি গেল, আর হচ্ছে তুমি গিয়ে বসে পড়েছো, আমি কখন থেকে বসে আছি যা মানে কাচবো বলে এইগুলো। মা বলছে তুই তোর ওপরে কাচ, আমি নিচে স্নান করি, মানে উনি তাও স্নান করবে। ঠিক আছে তুমি তাহলে জলে স্নান করো, আমি উপরে কাচি। এই বলে আমি হচ্ছে আমার হাজব্যান্ডের তোমাদের দাদা ভাইয়ের দুটো জ্যাকেট নিয়ে আমি কাচতে বসে গেছি। সত্যি বলতে এই জ্যাকেট যে ও কী করে পরে, ও বলে ও নয়, আমি অনেককেই দেখি ওই জ্যাকেটগুলো পরতে, এটা হচ্ছে কী করে পরে আমি জানি না। বস্তা এক একটাই দেখো, বালতিতে ঢুকোতে পারছি না, একটা একটা বস্তা। আরও যখন জলে দেওয়ার পর যখন আমি যখন থাবাটা দেই, আর হচ্ছে যখন চিবড়া, উফ বাবা কী বলবো তোমাদেরকে, এত অসহ্য লাগে, মনে হচ্ছিল যেন ফিকে ফেলে দিই যেন এটাকে। মানে এইগুলো কী করে পরে ভাই, যতই ঠান্ডা লাগুক না কেন এই বস্তাগুলোকে কী করে পরে, জানি গরম হয় আরাম লাগে, কিন্তু এগুলো ধুতে খুব কষ্ট হয়। আর একটা যে সোয়েটারটা আছে ওটা কিন্তু খুব ভালো লাগে আমার, ওটা হচ্ছে উলের সোয়েটার, ওটা অতটা কষ্ট হয় না, ওটা নর্মালি
সিম্পল একেবারে ওটা কোনো, কিন্তু এই বস্তাটাকে কাচতে এত কষ্ট হয় কি বলবো তোমাদের। তারপরে আর কি তা সত্ত্বেও আমাকে কাচতে হয়েছে। আর এদিকে কাচাকুচি করে নিয়েছি, কাচাকুচি করে নিয়ে আমি স্নান ফান করে এবার রেডি হয়ে গেছি, রান্না বান্না করতে হবে। এই জন্য আমি মুখে হচ্ছে স্নান করার পর যেন আমি সানস্ক্রিন নেই যেহেতু আমি ইউজ করি না, আমি তার বদলে হচ্ছে পতঞ্জলি ফেস ওয়াশ ইউজ করি। এই জন্য আমি সেই পতঞ্জলি ফেস ওয়াশটা ইউজ করছি। তোমাদেরকেও বলবো স্নানের পরে ফেস ওয়াশ করার পরে কিছু না কিছুটা ইউজ করবে, যাতে না স্কিনটা না তো ড্রাই হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। তো বন্ধুরা আমাকে আরও রান্নাবান্না করতে হবে। দুপুরের ভিডিওটা আমার তারপরের দিন ব্লগ ভিডিওতে তোমরা দেখতে পাবে। সো আজকের ব্লগটা এখানেই, আমি আগেও বলেছি আমার ব্লগটা ছোটো হয়। সো বাই বাই, ভালো থেকো সবাই, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ ভিডিওতে। সো বাই বাই।